হাই, আমি পিন্টু। একজন অদক্ষ ফ্রিল্যান্সারের কাছে শিক্ষা অর্জন করা কখনোই উচিত না। যারা ফ্রিল্যান্সার হতে আগ্রহী তাদের জন্য কিছু কথা। পড়াশোনার পাশাপাশি যারা ঘরে বসে ডলার ইনকাম করতে আগ্রহী, তারা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে শিখতে পারেন, অথবা কোনো দক্ষ কারিগরের মধ্য দিয়ে বা দক্ষ ফ্রিল্যান্সারের মধ্য দিয়ে আপনারা আপনাদের স্কিল ডেভেলপ করতে পারেন। স্কিল ডেভেলপ করার জন্য আপনি আপনার বন্ধুদের সাথে কিছু সহযোগিতা করতে পারেন। কোন আইটিতে গেলে ভালো হবে, কোন আইটি থেকে শিখলে ভালো হবে এবং ইউটিউব চ্যানেল থেকে শিখলে ভালো হবে কিনা সেটা অবশ্যই আপনি জানতে পারবেন। তো আমি সাজেস্ট করব আপনাদের সবসময় একজন দক্ষ কারিগরের মধ্য দিয়ে, একজন দক্ষ আইটি প্রতিষ্ঠানের মধ্য দিয়ে, অথবা ভালো আইটিতে গিয়ে যদি আপনি আপনার স্কিল ডেভেলপ করতে পারেন বা এই সমস্ত অনলাইন ট্রেনিংগুলো আপনি নিতে পারেন, আপনি অনেক উপকৃত হবেন। অদক্ষ একজন ফ্রিল্যান্সারের কাছে গিয়ে আপনি যতটা শিখতে পারবেন তার যে বেশি শিখতে পারবেন আপনি ইউটিউব চ্যানেল থেকে। তাই তো আমি সাজেস্ট করব, যখনই আপনি স্কিল ডেভেলপ করবেন বা ফ্রিল্যান্সার হবেন, তো ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনি যখন কোনো অনলাইনে ট্রেনিং নেবেন তখন আপনি ভালো করে শিখবেন, যাতে আপনি আপনার ট্রেনিংগুলো কাজে লাগাতে পারেন। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমার জীবনে ফ্রিল্যান্সার হওয়ার অনেক ইচ্ছে ছিল। ফ্রিল্যান্সার হয়েছি, অনলাইন ট্রেনিং নিয়েছি দুটা, একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। দক্ষ ফ্রিল্যান্সারের মধ্যে দিয়ে আপনি আপনার স্কিল ডেভেলপ করবেন, অথবা ভালো কোনো আইটিতে গিয়ে আপনি আপনার স্কিল ডেভেলপ করবেন। তা না হয় আপনি আপনার জীবনে যতগুলো স্কিল অর্জন করবেন বা আপনি যে অনলাইন ট্রেনিংগুলো নেবেন তার মধ্যে কিন্তু আপনি অনেক সময় নিজের থেকে ঠকে যেতে পারেন। খুবই আত্মবিশ্বাস এবং আপনাকে সময় দিতে হবে। যথেষ্ট পরিমাণে যদি আপনি অনলাইনে আপনার সময়টুকু ব্যয় করতে পারবেন না, তখন পর্যন্ত আপনি অনলাইন জগতে কোনো উপার্জন করতে পারবেন না। ফ্রিল্যান্সার শব্দটা আমার কাছে খুব চমৎকার মনে হতো। যখন শিখে নিলাম, শেখার পরে যখন অনলাইনে কাজ শুরু করলাম, তখন এতটা সময় ব্যয় করতে হবে, এত পরিশ্রম, এত কন্টেস্ট করতে হবে, তা আমার জানা ছিল না। আপনি যখন ফ্রিল্যান্সার হবেন, ফ্রিল্যান্সার হওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে কত রকম কন্টেস্ট করতে হবে। স্যার জগতে এসেও আপনাকে ঠিক সেভাবেই কন্টেস্ট করতে হবে। গ্রাফিক ডিজাইন রিলেটেড যত ক্লাসগুলো আছে, সেই ক্লাসগুলো আমি আপনাদেরকে দিতে পারি যদি আপনারা আমাকে অনুপ্রেরণা যোগান। কারণ গ্রাফিক ডিজাইন রিলেটেড যত ক্লাসগুলো আছে তার মধ্যে হচ্ছে প্রথমত খুব একটা জনপ্রিয় সাইট, সেটা হচ্ছে বুক কভার ডিজাইন, তারপরে আপনার লোগো ডিজাইন, স্টেশনারি ডিজাইন, এনভেলপ ডিজাইন, ব্রোশিওর ডিজাইন, আরও অনেক ডিজাইন রয়েছে। টি শার্ট ডিজাইন অনেক ভালো একটা সাইট। টি শার্ট ডিজাইন করে অনেকে অনেক টাকা ইনকাম করতেছে মাসে। তো আমি আরেকটা বিষয় সাজেস্ট করবো আপনাদেরকে, যখন কোনো স্কিল ডেভেলপ করবেন, যে কোনো একটা সাইট নিয়ে আপনাকে ডেভেলপ করতে হবে। গ্রাফিক ডিজাইনের মধ্যে আপনি একটা সাইট নিয়ে ডেভেলপ করলেই মনে করেন স্কিলটা আপনি উইন হয়ে গেছেন। আপনি যখন অনলাইন ট্রেনিং নেবেন তখন আপনি অনেক আনন্দে, অনেক খুশিতে, অনেক আগ্রহ নিয়ে আপনি ট্রেনিংটা নেবেন। ট্রেনিং নেওয়ার পরে যখন আপনি মার্কেট প্লেসে চলে যাবেন, মার্কেট প্লেসে গিয়ে যখন আপনি কন্টেস্ট করবেন, কন্টেস্ট করতে গিয়ে যখন আপনি রিজেক্ট হয়ে যাবেন, অথবা কন্টেস্ট করতে গিয়ে আপনি যখন আপনি কোনো কন্টেস্টে উইন হতে পারবেন না, তখন আপনার মনে হবে তখনই যে আমি হালটা ছেড়ে দিই।